আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে কিন্তু ৬ লাখ কিংবা ৫ লাখ এই টাকার মধ্যে কিন্তু যাইতে পারবেন। সেটা হচ্ছে হলো সেন্ড বক্স। যেই ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আরকি পাঠানো হয় সিঙ্গাপুর থেকে, এটা অফিসিয়ালি কিন্তু জানানো হয়েছে। তো এই মাধ্যমে কিভাবে যাবেন, কোথায় যোগাযোগ করতে হবে, আজকে এর সম্পর্কে ডিটেইলস এমনকি জানাবো। সো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলেন জানা যাক। তো সর্বপ্রথমে হচ্ছে হলো আপনারা যারা সিঙ্গাপুরে যাইতে চান, যেহেতু বর্তমানে প্রায় ১২ লাখ কিংবা ১৩ লাখ টাকা লাগে। তো অল্প টাকায় যাওয়ার জন্য অনেকভাবে অনেক ভালোভাবে অনেক সাথে যোগাযোগ করেন, এমনকি ট্রাই করেন কিভাবে অল্প টাকা যাওয়া যায়, কিংবা ৬ লাখ কিংবা ৭ লাখ। আগে কিন্তু এরকমই লাগতো ৬ লাখ ৭ লাখ। তো বর্তমানে যারা আর কি সেন্ড বক্সের মাধ্যমে যাইতে চান, এটা কিন্তু খুবই একটা ভালো একটা সুযোগ এমনকি সুবিধা। তো যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনারা স্কিল করতে পারবেন। তাদের বাজেট আর কি ৬ লাখ কিংবা ৭ লাখ টাকার মধ্যে। তো তাদের জন্য আমি বলি যে সেন্ড বক্সের মাধ্যমে যাওয়া আর কি বেটার হয় সব থেকে। তো সেন্ড বক্সের মাধ্যমটা হচ্ছিল কি, এটা ব্র্যাক ব্যাংকও যেতে হবে না, ওইরকম কোনো ব্যাংকে কোনো শাখায় আপনি গেলে কিন্তু এটা কিন্তু হবে না। যেই আর কি সিঙ্গাপুর যেই ট্রেনিং সেন্টার আছে, কিন্তু এখান থেকে আপনাকে ওরা ট্রেনিং করে তারপর পাঠাবে। এটা হচ্ছে সেন্টারের মাধ্যমে না, জাস্ট আর কি সেন্টারে ওরা আর কি ট্রেনিং করবেন। যেই সিঙ্গাপুর যেই সব ট্রেনিং সেন্টার আছে আর কি বাংলাদেশে, সাভার, নবীনগর যেসব এইসব জায়গা আছে, এইগুলোতে আপনি জাস্ট ট্রেনিং করবেন। তখন আর কি তাদের মাধ্যমে যে কন্ট্যাক্ট হবে, যে কত টাকা কীভাবে, মেবি ৬ লাখ কিংবা ৭ লাখ টাকার মধ্যে, আমি যতটুকু জানতে পারছি এইরকম এই টাকার মধ্যে। তো আপনাদের যদি পরিচিত যদি কারোর মাধ্যমে যাইতে পারেন সেন্ড বক্সের মাধ্যমে, তাহলে যাইতে পারেন। আর যদি ওইরকম কারো যদি ভালো পরিচিত কিংবা কন্ট্যাক্ট যদি না থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। তাহলে আমার পরিচিত কিছু সেন্টার আছে, তাদের নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দেবো, তাদের সাথে কথা বলে দেখতে পারেন, অথবা বিস্তারিত ভালোভাবে একটু নিজের মতো করে যাই না একটু নিতে পারেন, তাহলে সব থেকে আমি মনে করি যে ভালো হয়। আর আমি এর আগে যেই ভিডিওটাতে বলেছিলাম যে আপনাদের নিয়ে আমি সেন্টারে যাব, অথবা সেন্টারে এমনকি বর্তমান পরিস্থিতি কীরকম, কত টাকা, এমনকি যতটুকু পারি আর কি হেল্প করার জন্য ট্রাই করবো। এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম। তো এরকম যদি আপনারা যদি যাইতেন, অনেক ভাই আমাকে কমেন্ট করছে যে তারা একসাথে হয়ে যাইতে চায়। তো আপনারা যদি কেউ যদি যাইতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। তো সেন্ড বক্স যেভাবে আর কি যান, স্কিল বাট আনস্কিল না, ভুল করে আনস্কিলে যাবেন না, এইগুলোর মধ্যে যাবেন না। এই যদি যাইতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানেন, তাহলে আপনাদের সাথে আমি এক হয়ে তাহলে আর কি সেন্টারে যাব। আর তাছাড়া আবার অনেক ভাই আবার এই কথাটার মধ্যে একটা কথা বলে রাখে, এর মধ্যে কিন্তু অনেকে আমার কাছ থেকে জানতে চায় ভাই সিঙ্গাপুর ভিসা কী ক্যাটাগরি ধরনের কী ক্যাটাগরি আছে আর কি। সিঙ্গাপুরের মূলত হচ্ছে হলো বিসিএ, ওইটা বললে বুঝবে না, যে স্কিল আনস্কিল, আর এই দুইটা ছাড়া সব থেকে মেইন হলো সিঙ্গাপুরে হলো সব থেকে ভালো বেটার হচ্ছে স্কিল করে যাওয়া। আর স্কিল করে যদি না যান, তাহলে আপনি সিঙ্গাপুরে আনস্কিলে যে যত সার্টিফিকেট করেন, এগুলো কোনো কাজে আসবে না। সর্বপ্রথমে আপনার হলো বিসিএ যেই সার্টিফিকেট আছে এটার প্রয়োজন হবে। কনস্ট্রাকশন যেই স্কিল সার্টিফিকেট আছে, এটাও সব থেকে ইম্পর্টেন্ট আর কি সিঙ্গাপুরে। এই জন্য আর কি আমি সবাইকে আগে সব সময় আগে বলে থাকি যে যতটুকু সম্ভব স্কিল করে যাবেন, আনস্কিলে যাবেন না। আর আগে কিন্তু আনস্কিলে যাইতে কিন্তু ৩ লাখ কিংবা ৪ লাখ টাকা লাগতো। আর এখন বর্তমানে ৮ লাখ ৯ লাখ টাকা যদি যান, তাহলে আপনি মিনিমাম ৪ বছর নিচে আপনি টাকা তুলতেই পারবেন না। আর কাজ তো অনেক পরিশ্রম আছেই। তো যাই হোক, এসব কথা অন্য একটা ভিডিওতে আমি আবার অন্যদিন শেয়ার করবো আপনাদের সাথে। আর হচ্ছে সেন্ড বক্স যেটা আর কি বললাম, সেন্ড বক্স কিন্তু এরকমভাবে ভাই যাইতে হয় যে এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু বাংলাদেশ থেকে, এমনকি সিঙ্গাপুরে যেই এটার থেকে আর কি পারমিশন তারা প্রাপ্ত। এমএর যে সিঙ্গাপুরে যে একটা আইন আছে, এমএম তাদের এখানে পারমিশন লেটার দিয়েছে। তো এই কারণে আর কি। আর সেন্ড বক্সের মাধ্যমে যেতে এটা নিয়ে কোনো প্যারা নেই, যা কিন্তু স্কিল করতে পারবেন। আর আরও অনেক ধরনের আরও ভালো ভালো ভিসা আছে, যেমন এনটিএসএ অনেক সময় অর্ডার কারো কাছে থাকে এরকম। তারপর হচ্ছে এস পাস, এইগুলাতে গেলে আর কি একটু ভালো হয়। এগুলোতে ততটা পরিশ্রমের কাজ না, কিন্তু ভালো কাজ, বাট স্কিল না, ওইটাও এরকম স্কিলের মধ্যে আর কি পড়ে, এরকম আর কি এইগুলাতে আর কি যাইতে পারেন। তো যাই হোক, বেশি কথা না বাড়ে। আর যারা আর কি যাইতে চান, অবশ্যই আমার কমেন্ট করতে পারেন। তাহলে আপনাদের সাথে মিট করলাম, মিট করার পরবর্তীতে যে সেন্টারে দেখলাম যে কী পরিস্থিতি, আপনাদেরকে ভর্তি করাই দিলাম, অথবা দেখলেন পরবর্তীতে আর কি যে ভর্তি হলেন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।